নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। অনেক দিন পরে একটা বড় ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। যেহেতু বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গেলে তো এরকম ভিডিও করা হয় না, এই জন্য আর ভিডিও টিডিও দিতেও পারি না বড় ভিডিও। আজকে অনেক দিন পরে বাড়ি থেকে আসলাম, এসে আজকে কী রান্না করলাম দেখেন। তো এরকম বাসায় কিছু ছিল না, আমার শাশুড়ি মা আসার সময় একটা ফুলকপি, তারপরে লাল শাক, অনেক কিছু দিয়ে দিল। তো অনেক দিন তো আজকে এবার বাড়িতে ছিলাম, প্রায় 10-12 দিনের মতন। তো আইসে আমি দুপুরের জন্য রান্না করলাম। ডাল আগে বসিয়ে দিলাম, ডাল আর ফুলকপি আলু ভাজি করে নিলাম। আমি আবার একটু বাহিরে যাব, ঈশানের তো এখনও পর্যন্ত আমি স্কুলে ভর্তি করাতে পারি নাই, কারণ ঈশানের লটারিতে সরকারি স্কুল আসে না, তো ওই জন্য প্রাইভেট স্কুলে দিতে হবে। তো ঈশানের জন্য প্রাইভেট স্কুলে আবেদন করেছিলাম, তো আজকে আর যাবো। ঈশানের বাবা গিয়েছিল, অনেক দৌড়াদৌড়ি করেছিল, তো ঈশানের বাবা তো অফিসে চলে গেল। তো এখন আমি রান্না শেষ করে স্কুলে যাব। স্কুলে গিয়ে দেখি কি হয়, অনেক বড় লম্বা লাইন ধরতে হয়। হয়তো এই ভিডিওটা কালকে শেয়ার করব, আজকে আর শেয়ার করার সময় হলো না। তো আর বাড়ি থেকে মিষ্টি কুমড়া ফুল নিয়ে আসলাম। এটি কিন্তু আমাদের গাছের মিষ্টি কুমড়া ফুল। এই ফুলগুলো বড়া কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। এই দেখেন, একটা ফুলের ভিতরে কিন্তু আমি আরও 2টা ফুল ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে বেসন গুলিয়ে নিলাম। বেগুনের মতন হয় আর কি, অনেক ভালো লাগে খেতে। অনেক বেগুনি চাপ যেভাবে বাজি করি এইভাবে আর কি, দেখুন বেসনের ভিতরে ডুবে ডুবে আমি এই বড়াগুলো করে নিলাম। আর এর আগে আমি শুকনা মরিচ বাজি করে নিলাম। যে কোনো বড়া বাজির সাথে শুকনো মরিচ খেতে ভালো লাগে। আর আমাদের বাসায় কাঁচা মরিচগুলো একটুও জাল না, ওই জন্য কয়েকটা শুকনো মরিচ বাজি করে নিলাম। আর দেখেন আমার কুমড়ো ফুলের বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছিল, অনেক ভালো লাগলো। আর সাথে তো ডাল রান্না করেছিলাম, ফুলকপি আলু ভাজি, এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। আর সাথে ভাত ছিল। দুপুরে আজকে মাছ রান্না করলাম, কারণ বাড়ি থেকে মাছ খেয়ে এসেছি। তারপরে আপনার ভাই বলছে যে বিকালে অফিসের থেকে আসার পথে নাকি মাছ নিয়ে আসবে। তো এই ছিল দুপুরে রান্নাবান্না। তো বাহিরে চলে যাবো, ওই জন্য ডিমও রান্না করলাম না, থাক আমি বলি তাকে এগুলো দিয়ে খেয়ে নেব দুপুরে। আর সন্ধ্যার সময় আসার পথে আপনার ভাই আবার পুরি নিয়ে আসলো চা খাওয়ার জন্য। বাসায় আসলে তো সন্ধ্যার পরে আসলে আপনার বাহিরের থেকে একটা না একটা কিছু নিয়ে আসবে, আপনার বাইরের একটা অভ্যাসেই। আর ছেলে এরকম পুরি টুরি খেতে অনেক পছন্দ করে, তো পুরি নিয়ে আসলো। আর আসার সময় অনেকগুলো সবজিও নিয়ে আসলো, টমেটো, লেবু, শসা, ক্ষীরা নিয়ে আসলো, ধনিয়া পাতা, সিম নিয়ে আসলো। আর আমি বাড়ি থেকে নিয়ে আসলাম আলু নিয়ে আসলো, নতুন আলু নিয়ে আসলো। আর আমিও বাড়ি থেকে ফুলকপি বেগুন নিয়ে আসলাম আর কি। এই দেখেন, ফুলকপিও ছিল, বেগুন ছিল, আর মুড়ি ছিল না, বাসায় মুড়ি নিয়ে আসলো। বললাম না, আসার সময় মাছ নিয়ে আসলো, একটা রুই মাছ নিয়ে আসলো। তো সন্ধ্যার পরে রাত্রে রুই মাছ বোনা করে নেবো আর কি রাতে। আর দুপুরের দিন যেন দুপুরে খেতে পারি, এই জন্য 2 বেলা হিসাব করে মাছ নিয়ে নিলাম। কারণ আমাদের বাসায় আবার গ্যাস থাকে না, যেহেতু আমার এখন ঈশানের স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, ওই জন্য রাত্রে আমি একটু রান্না করে রেখে দেবো বেশি করে, এই আর কি। তো আজকে রাত্রে রান্না করে ফেললাম, মাছ নিলাম। তো টমেটো দিয়ে মাছের বোনা করব। আপু ভাইদেরকে বারবার বলতেছি, প্লিজ আমার পেজটা একটু সবাই ফলো করুন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো সবাই একটু শেয়ার করে দেন। আমি অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই। দেখেন, আমি বাড়িতে গিয়েছিলাম, আমি কিন্তু ঠিক মতো ভিডিও দিতে পারি না, আমার অনেক কষ্ট হয় আমার এই পেজের জন্য। অনেক কষ্ট করে আমি এই পেজটা চালাই। আর সবাইকে আমার একটা রিকোয়েস্ট, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ ভাইয়া, সবাই আমার পাশে থাকবেন, এই আর কি আপনাদের সাথে। আর এই দেখ তো আমার মাছের বোনা কিন্তু হয়ে গেল, টমেটো দিয়ে মাছের বোনা। এখন আমি নামিয়ে নেব। আর এই ছিল। আর রাত্রে রান্না করতে কিন্তু এরকম ভালো লাগে না, কী করবো, তারপরে বাধ্য হয়ে রাত্রে রান্না করতে হয়। আর আপনাদের সাথে অনেকদিন পরে একটা বড় ভিডিও শেয়ার করলাম। আর দেখেন আমার মাছের বোনার কালারটা কিন্তু সেই হয়েছে, খেতে অনেক ভালো হয়েছিল।